পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং তার ওপর 15 বছরের ঊর্ধ্বে গাড়ি বাতিলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে ডানলপে ট্রাক মালিক সংগঠনের সভা দেখতে পাচ্ছেন। এই যে ট্রাক মালিক সংগঠনের সভা, সেটা অনুষ্ঠিত হচ্ছে। মূলত আমরা দেখেছি সম্প্রতি নতুন সরকার এসছে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 15 বছরের ঊর্ধ্বে যে ট্রাকগুলো রয়েছে সেগুলোকে বাতিল করতে হবে। এছাড়াও যেমনটা অভিযোগ উঠছে যে ফলের গাড়ি, সবজির গাড়ি, সেখানে কিন্তু নানান জুলুম হচ্ছে, খামখেয়ালি টাকা নেওয়া হচ্ছে। সেই সমস্ত একাধিক দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্রাক মালিকরা এসেছিলেন এবং তারা এই সবার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছেন আগামীতে তারা কি করবেন। কারণ যেভাবে ট্রাক মালিকদের ওপরে জুলুম হচ্ছে এবং যেভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে 15 বছরের ঊর্ধ্ব যে ট্রাকগুলো সেগুলো বাতিল করে দেওয়া হলে প্রচুর জিনিসপত্রের দাম বাড়বে। কারণ সেই সমস্ত ট্রাক বিভিন্ন সাইডিং অর্থাৎ এফসিআই যে গোডাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 15 বছরের ঊর্ধ্বে ট্রাক বেশি সংখ্যক তারা কাজ করে। সেক্ষেত্রে সেই সমস্ত ট্রাক বাতিল হলেও কিন্তু একটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে সেক্ষেত্রেও কিন্তু ট্রাক মালিকরা কার্যত নাজেহাল হয়ে পড়ছেন। এই সমস্ত একাধিক ইস্যুতেই কিন্তু ডানলপে অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন ট্রাক মালিক সংগঠনের এই যে সভা, এবং আগামীতে তারা সিদ্ধান্ত নেবেন। যদি তাদের এই সমস্ত দাবিগুলো না মানা হয় তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলন করতে পারেন, সেই সমস্ত আলোচনা তারা করছেন। আজকে আপনারা যারা নতুন গাড়ির ক্ষেত্রে হচ্ছে, আগামী দিনে আপনার গাড়িটাও পুরনো গাড়ি হবে। তাই পুরনো গাড়ির ক্ষেত্রেও কি তখন লড়াই চলবে না? নিশ্চয়ই লড়াই জারি থাকবে। আজকে বহু গাড়ি আছে 15 বছরের গাড়ি, বহু গাড়ি আছে 15 বছরের গাড়ি। যে সমস্ত গাড়িগুলো আছে ক্যান্সেলের জায়গায় চলে এসছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু নোটিফিকেশন হয়নি। আজকে আপনি একটা কথা বলে রাখলাম, যদি এই 15 বছরের গাড়ি আমরা চাইবো, মাননীয় মুখ্যমন্ত্রী বহু লোক করে কেটে খাচ্ছে, 1 কোটি লোক এতে করে কেটে খাচ্ছে। আমরা চাই যে এর থেকে বিরত থাকুক। আজকে এটা শুধু আমাদের যে লস হবে, গাড়ির মালিকের যে লস হবে তা না, এটা সরকারের লস হবে। আমি তো বললাম যে আপনি 3টে সি শুধু ছেড়ে দিন, চেকপোস্ট তুলে দিন, কারেকশন ফ্রি করে দিন, আর হাইওয়েতে আপনি ক্রাইম কন্ট্রোল করে দিন। এই 3টে করলেই আপনি ডিজেল কমাতে পারবেন না। টোল আমাদের গলার ফাঁসির মতো আপনি দিয়ে দিয়েছেন। যে টোল কয়েক গুণ বেশি কালেকশন করে নিয়েছে তা সত্ত্বেও আপনি করতে পারছেন না। ওপেন ফোরামে বহু কিছু বলাটা ঠিক না, কিন্তু এইটুকু বলতে পারি, ওরা আমাদেরকে একটা আশ্বাসন দিয়েছেন যে আরটিও মাধ্যমে যেরকম আমাদের শোষণ হচ্ছে তার থেকে মিনিমাম 90% জিনিসগুলো এরকম করে দেবেন যেটা অনলাইন হবে, যাতে জিনিসের জন্য আমাদের কোথাও ওখানে আরটিও অফিসে না যেতে হয়। আজকে আমাদের বেসিক্যালি কেএমটির যে মিটিং হয়েছিল, যে কাঁচামাল আমাদের যে বহন করা হয় তাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের সংঘবদ্ধ করা এবং আমাদের উপর যে অন্যায়ভাবে মিনিমাম রেটের থেকেও কাটিং করে যে ভাড়া দেওয়া হচ্ছিল তার প্রতিবাদ করে, এবং আমাদের মিদনাপুর থেকে মিথিলেশবাবু এসছেন, ওনারও বক্তব্য সঠিক যে হাবড়া, অশোকনগর এবং ডানলপ 3 জনে মিলে আজকে একটা ঠিক করবে রেট, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের লোডিং আনলোড আমাদের যে রেট আছে সে ফাইন্যান্সিয়াল বলুন, রাস্তায় বলুন, ওর জন্য আমরা মধ্যে দুটো জিনিস, একটা কাঁচামালের উপরে একটা নর্মাল ঘটছে। এরকম কাঁচামালের উপরে সিদ্ধান্ত নিচ্ছে যে বেআইনি ভাবে যে নেওয়া হচ্ছে, লেবার নেওয়া হচ্ছে, সেগুলো দেওয়া হচ্ছে। আপনি যা আছে ফ্রেট ভাবে রাখুন। আমরা আপনার এখান থেকে মাল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা দিতে যাচ্ছি, আমরা শুধু ট্রান্সপোর্ট চার্জ নিচ্ছি, তার মধ্যে লেবার হয়, পার্কিং হয়, কমিশন হয়, সেইগুলো আমরা কোনো বহন করি। সেটা আমরা আগে থেকে সব অ্যাসোসিয়েশন, ইউনিয়ন সবাইকে আমরা কনভে করে দিচ্ছি, ওটা আমরা বন্ধ করে দিচ্ছি। বেআইনিক ভাবে যে মাল হাইট করে লোড করে দেওয়া হচ্ছে, বাইরে থেকে যে গাড়ি হচ্ছে, ওই হাইটের জন্য রাস্তায় যেখানে দেখি সেখানে ফাইন করে দেওয়া হচ্ছে। যেখানে লোডিং হবে ওখানে আমরা বন্ধ করে দেবো। একটা নির্দিষ্ট যে গভর্নমেন্টের আইন ভাবে যে হাইট দেওয়া উচিত তার থেকে বিয়ন্ড যদি করেন তাহলে গাড়িওয়ালা ক্যারি করে। থার্ড হচ্ছে যে আমাদের গাড়ি রিটেন হতে যে কোনো কারণে গাড়িওয়ালাকে ডিটেনশন দেওয়া হচ্ছে না, সেগুলো হবে না। এখন তো ভাবে আমরা দেখতেই পাচ্ছি, জিপিএস এ দেখতে পাচ্ছি, ভিএলপিতে দেখতে পাচ্ছি গাড়ি যখন দাঁড়িয়ে আছে। আর যদি আমাদের কোনো দোষ নেই, পার্টির দোষ আছে, পার্টিকে ওইগুলো চার্জগুলো বন্ধ। কেন এক একটা গাড়ির ভ্যালু এতগুলো বেশি হয়ে গেছে, ট্যাক্স এত পরিমাণে আমাদের উপরে বেশি আসছে, ওইগুলো এক একটা গাড়ির ডেলি খরচ হচ্ছে 5,000 টাকা।
আজকে মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে আজকে আমরা এইখানে যারা ছিল তাদের সামনে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে আমরা এই যে KMT এর যারা মানে ন্যাশনাল পারমিটের গাড়ি চালায় তাদের নিয়ে আমরা CGTA মানে ক্যালকাটা গুড ট্রান্সপোর্ট যে অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে আমরা বসবো, ইমিডিয়েট মিটিংটা হবে। এরপরে আমরা BGTA বম্বে গুড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাথে আমরা বসবো, এটা আমাদের ফেডারেশনের নেতৃত্বেই বসবে। আর নাসিক ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যারা কাঁচামালে চলেন তাদের সাথেও আমরা বসছি, ইমিডিয়েট বসে এই যেই সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করব। যদি না হয়, কারণ আমরা এই ধরনের উপদ্রব ট্রান্সপোর্টারদের সহ্য করব না, আমরা এরপরে বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর 2 নম্বর কথা যেটা বলছি যে আপনারা ভালো করে জানেন যে এই যে আমাদের মাননীয় মন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, পরিবহন মন্ত্রী বলুন, পরিবহন মন্ত্রী তো আগে ছিলেন মুখ্যমন্ত্রী, উনি মানবিক মুখ্যমন্ত্রী। আজকে যেই সমস্ত উনি এর আগেও আমাদের বলেছেন, এই বিজ্ঞপ্তি তারা জানিয়েছেন যে 15 বছরের গাড়ি ক্যান্সেলেশনের বিষয়টা, কিন্তু 15 বছরের গাড়ি ক্যান্সেলেশনের বিষয়টা হলে কী হবে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে লাখখানিকের উপরে 15 বছরের গাড়ি আছে, 1 কোটি লোক ওতে রুটি চলে। আজকে সেই রুটির জায়গায় দাঁড়িয়ে আমরা চাই কি যে সরকার আমাদের কোনো রুটির ব্যবস্থা আগে করুক, তারপরে তো এই সমস্যার সমাধান হবে। আজকে আমরা সবসময় চাইছি যে এই 15 বছরের গাড়ি যদি ক্যান্সেলেশন হয় এই মুহূর্তে আপনি চিন্তা করতে পারবেন না কত লোক এই শিল্প থেকে বেকার হয়ে যাবে। শুধু সরকার বেকার হবে না, সরকারের রেভিনিউ লস হবে। যদি 15 বছর গাড়ি কার্যকর হয় আমরা কি পাবো? সরকারের কাছে আমাদের চাহিদা যে আমরা বিগত দিনে এই ব্যবসায় ফিরে আসতে গেলে আমাদের কি করণীয়? সরল কিস্তিতে ব্যাঙ্গলোর এবং দুটো সরকার মিলে যদি আমাদের কিছু অনুদান করে দেয়, যেরকম আগে ইন্দিরা গান্ধীর সময় ছিল এই স্কিম, সেরকম কোনো স্কিমে আমরা গাড়ি পাই, যাদের গাড়ি ক্যান্সেল হয়ে যাবে তবেই আমরা আবার এই পরিবহন ব্যবসা করতে পারবো, নয়তো আমাদের বাজার বিক্রি করতে হবে, বাড়ির কাছে গিয়ে ডিম বিক্রি করতে হবে, কারণ ডিম এখন খুব বড় শিল্পের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা একটাই কথা আজকের মিটিংয়ের পথে বলবো যে রাজ্যের নেতৃত্বের সঙ্গে পরিবহন মন্ত্রী আগে ছিলেন, এখন মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে একটা আলোচনা করতে বলবো এই কারণেই, ডবল ইঞ্জিন সরকার, গাড়ি ক্যান্সেল হয়ে গেলে পরিবহন ব্যবসা পশ্চিমবঙ্গের বিরাট বিপর্যস্ত অবস্থায় এসে দাঁড়াবে। সেই চিন্তা ভাবনা করে যাতে রাজ্য সংগঠনের সঙ্গে একটা মিট করে যে কি পরিস্থিতিতে আমরা যাদের গাড়ি ক্যান্সেল হয়ে যাবে তারা কিভাবে আবার নতুন করে গাড়ি পাবে। নতুন করে গাড়ি পেতে গেলে ব্যাংকের সরলীকরণ যেটা আগে হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দুজনের এতে আপনার নতুন গাড়ি পাওয়া যাবে, নয়তো যদি ক্যান্সেল হয়ে যায় 1 কোটি লোক বেকার হয়ে যাবে। প্রায় 1 কোটি সারা পশ্চিমবাংলা থেকেই ধরুন উত্তর দিনাজপুর, মালদা, আপনার ওদিকে জলপাইগুড়ি, দার্জিলিং এবং মহারাষ্ট্রের যে সমস্যা কাঁচা মালের যে প্রবলেম, কাঁচা মালে ভাড়া পাওয়া যাচ্ছে না, কাঁচা মালে ধরুন আনাজ ঠিক মতো যাচ্ছে না, ফলপট্টি টোটাল পশ্চিমবাংলা যদি ফলপট্টি বন্ধ হয়ে যায় টোটালটাই বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষ বিপদে পড়ে যাবে। এটা সরকারকে ভাবতে হবে। শুধু বললাম এই করব ওই করব তাই করব, আমাদের কিছু কাজ হয়েছে এই নতুন সরকার আসার পর, পুলিশের জুলুম থেকে অনেকটা আমরা পেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি যে কলকাতায় গেলে এখনও মালচিনি লাগছে, এখন ধরুন নো এন্ট্রির ওপর গাড়ি ঢুকে পড়ছে। এইসবগুলো একটু রাজ্য সংগঠনের সঙ্গে যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী একটা জায়গায় বসে আলোচনা করবে, আলোচনার মাধ্যমে আমার মনে হয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে আগেও দেখেছি পরিবহন মন্ত্রী যখন ছিলেন আমাদের বহু সমস্যা মিটিয়েছেন এবং এটাও মিটে যাবে। আমরা চাই যে রাজ্য সংগঠনের সঙ্গে অন্তত একটু মিট করুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এই সরকারের যে সমস্যার জন্যে আমরা যেই পরিস্থিতিতে রয়েছি তার বিনিময় আমাদের গাড়ি চলতে পারছে না, তার প্রথম কারণ হচ্ছে যে ডিজেলের প্রাইস এত হাইক হয়ে গেছে যে আমাদের সমস্যা বিরক্ত করে দাঁড়িয়েছে। তারপর হচ্ছে গিয়ে আপনারা দেখেন
যে প্রত্যেক 60 কিলোমিটার অন্তর অন্তর সরকার ন্যাশনাল হাইওয়ে টোল ট্যাক্স করেছে। বৃহত্তমভাবে সেই টোল ট্যাক্সটা বেড়ে চলেছে, আর এভাবে বেড়ে চলেছে যে আমরা সেই টোল ট্যাক্সের মাথার তলায় পুরো চেপে পড়ছি। কিন্তু আমরা টোল ট্যাক্স দিচ্ছি, তারপরেও কিন্তু রাস্তার হাল বেহাল। আপনারা হয়তো ইদানিং দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রানীহাটি, ধুলাগড়, এরকম যে আমাদের 19 নম্বর জাতীয় সড়ক বা আমাদের 34 নম্বর জাতীয় সড়কের কি অবস্থা। আমরা ন্যাশনাল হাইওয়েকে এত টোল ট্যাক্স দেওয়ার পরও আমাদের এই সমস্যা। রাজ্য সরকারের কাছে আপনার কি আবেদন রাখছেন? আমরা রাজ্য সরকারের কাছে এই আবেদন রাখছি, যদি আমাদের রাজ্য সরকারের মাধ্যমে যে ন্যাশনাল হাইওয়ে চলছে, সেই ন্যাশনাল হাইওয়েকে যে আমরা টোল ট্যাক্স দিচ্ছি, সেই টোল ট্যাক্সের জন্যে আমাদের রোডের অবস্থা ভালো চাই, আমাদের সেবা ভালো চাই। আর আমরা সরকারের কাছে আবেদন করব, যেহেতু ডবল ইঞ্জিনের সরকার, আমাদের এই রাজ্যে সব রাজ্যের থেকে তেলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, আমরা তার জন্য খুবই ভুক্তভোগী। আমি সরকারের কাছে আবেদন করব। আমরা আগামী দিনে আন্দোলনে নামার আগে আমাদের আজকে সভা শেষ হওয়ার পরে আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে, আমাদের সারা রাজ্যের নেতৃত্বকে নিয়ে আমরা আলোচনায় বসবো। বসার পরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কিসে नापो কিভাবে नापो। देखिए आज का डेट में ट्रक का दाम ही इतना ज़्यादा हो गया है, आदमी जल्दी अफोर्ड कर पाएगा। 40 लाख 50 लाख का गाड़ी हो गया है, अगर उसको 15 साल में स्क्रैप कर देंगे तो गाड़ी का अमाउंट इतना ही ज़्यादा हो गया है, गाड़ी वाला नहीं सकेगा। और डीजल का दाम ज़्यादा है, टोल टैक्स है, पुलिस का धांधली है, बहुत कुछ है, बहुत सारा कुछ है। सीएफ में प्रॉब्लम है, बहुत सारा गाड़ी वाला के ऊपर में मेंटली हैरेस किया जा रहा है गाड़ी वाला को सब जगह में। पूरा ऑल इंडिया में ही अगर सोच लीजिए कलकत्ता से गाड़ी अगर बॉम्बे जाएगी, कम से कम 20,000 रुपये टोल लग जाएगा। 20,000 कम से कम है, उससे ऊपर भी जा सकता है, इतना टोल टैक्स है। फिर डीजल देख लीजिए, डीजल का क्या प्राइस है, उस हिसाब से भाड़ा का दाम, भाड़ा नहीं है। प्रॉब्लम सबको है, लेकिन क्या करेगा, गाड़ी वाला इकट्ठा नहीं हो रहा। डीजल आज $70 के नीचे है, मगर आज हम लोग को 100 के ऊपर मिल रहा है। हम लोग को क्या फायदा मिल रहा है इस चीज़ का? हम लोग का कोई फायदा नहीं। 20,000 रुपये टोल देके, टोल के पास इतनी कोई सुविधा नहीं है यहाँ ड्राइवर खलासी उतर के बाथरूम भी जा सके। अगर नेशनल समृद्धि एक्सप्रेस वे पे अगर आपकी गाड़ी खराब हो जाती है, रुकती है, संगे संग आपके साथ एक तो मैसेज आ जाएगा, आपकी गाड़ी वहाँ पे केस हो गया। वॉशरूम के लिए भी एक्सप्रेस वे पे ड्राइवरों के लिए कोई सुविधा नहीं है। क्या मांगता है? हमारी मांगे हैं, पहले तो मछुआ मंडी में और कटिंग है बेइंतहा से अपनी मर्जी से जो काटा जा रहा है वो एक खत्म हो। हमारी मांगे हैं कि कटाई कम हो जाए, पार्किंग भाड़ा टाइम से मिले। कच्चा माल आप हमको 30 घंटे 40 घंटे में गाड़ियां मंगा रहे हो, हमको भाड़ा दीजिएगा 3 महीने बाद। किस लिए हम भाड़ा 3 महीने बाद लेंगे? आपकी गाड़ी खाली हो गई, हमारा भाड़ा शाम को हमारे हाथ में होना चाहिए। हमने भी तो लोगों को पैसा देना है, हमको पैसा नहीं मिल रहा है, हमको आगे से लोग सामान नहीं दे रहे, हम लोग तो बैग में चले आ रहे हैं। गाड़ी आप बोलते हो 1 घंटा लेट हो गई, हम जी आपका भाड़ा काटेंगे, इनाम काटेंगे। रोड है, जाम लग सकता है। आप ट्रेन में माल मंगाइए ना, फिर आप सरकार से सवाल कीजिए कि मेरा ट्रेन 4 घंटा लेट है, आपको सरकार जवाब देगी? सिर्फ एक गाड़ी वाला ही रह गया जिसके ऊपर जो कर सकते हैं वही कर सकते हैं। मेरा नाम अरविंदर सिंह। এবং তারা তো মূল যেটা বিষয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে তারা দেখা করতে চান এবং রাজ্য যারা কমিটির নেতারা রয়েছেন তারা আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান চাইছেন। আপনারা কি বলবেন বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও দেখতে নজর রাখুন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।